হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি কাজে লেগে পড়েছি। ঘুম থেকে উঠেই না আগে বিছানার চাদরটা আমি পাল্টে নিচ্ছি। যে কত যে নোংরা হচ্ছে দিন দিন, ধুলো যেন যাচ্ছে না, একটুখানি পরেই দেখবো নোংরা হয়ে যাবে। জানো, এত ধুলো যে কোথা দিয়ে আসে কে জানে। তো দেখো, আমি চাদর ফাদর পাল্টে নিলাম। আর এখানে দেখো, তোশকের যে কভারটা হয় ওটাও আজকে বার করেছি কাচবো বলে। যে কাচ্ছি যখন ওটাকেও হালকা কেচে দিই, ওটা বেশি নোংরা হয় না, তবুও মাঝে সাঝে ওটা কেচে দিই যখন মন যায়। আর এদিকে দেখো না, ধুলো হচ্ছে, এত ধুলো হয়েছে কি বলবো। রোজের একটু করে মোছা হয়, তবু যেন ধুলো রোজের জমে যায়। তো ওই ডাস্টিং একটু করে নিলাম। আর এদিকে দেখো, বিছানার চাদরটাকেও আমি পাল্টে নিচ্ছি। আর মেয়ে মাঝখানে শুয়ে পড়লে উঠবে না, এরকমই করে বাচ্চারা, জানো তো। যতবার বিছানার চাদর বিছাতে যাবো, তো ওরা আগে এসে শুয়ে পড়বে, খেলা করবে একটু, তারপর আবার ওদের নামাবো, তারপর বিছানার চাদরটা বিছাতে পারো ভালো করে। তো এই করেই করতে হয় সব কাজ। বাচ্চাদের তো, ওদেরও তো ভালো লাগে না একা একা, বলো। ওই আমার সাথে সাথেই দেখো না ঘুরবে, খালি আমি যা করব দেখবে, আমার সাথে সাথ দেবে। এরকম করেই ও আমার পিছু পিছু ঘুরে সারাদিন। কি করবে এখানে। আবার ফ্রেন্ডদের ঘরেও যাই মাঝে মাঝে, অনেক ফ্রেন্ডও আছে। তো সবসময় তো সবাই ব্যস্ত থাকে, সবসময় তো আর পাঠানো ভালো নয়। ওই জন্যই মাঝে সাঝেই পাঠাই, বেশি পাঠাই না। আর আমি যেদিন যাই সেদিন নিয়ে তো যাই, ওই করেই একটু বাইরে ঘোরা হয়। বাকি ঘরে থাকাই ভালো বেশিরভাগ। নিজের মতো করে খেলা কর, কারো ঘরে গিয়ে ব্যস্ত করবে তখন কারো খারাপও লাগতে পারে। তো চলো, আমার তো এখানে বিছানার চাদরটা বিছানো হয়ে গেছে। আর হালকা ধুলো ফুলো যেগুলো জমেছে সেগুলো একটু মুছে নেবো, জানো তো। এইগুলো বারবার সপ্তাহে একবার করে নিলে না অত ধুলোটা জমে না। তাই আমি সপ্তাহে একবার করে টাইম করে এগুলো মুছে নিই, ধুলোটা যেন বেশি না জমে। বাচ্চা থাকে যেহেতু, বাচ্চাদের সামনে তো সবসময় ক্লিন রাখতেই হয়, নাহলে ওদেরও ধুলোবালি থেকে শরীর খারাপ হয়েই যায়। তো ওই জন্য সবসময় চেষ্টা করি পরিষ্কার রাখার, যাতে বেশি খাটতে না হয়, হালকার উপর দিয়েই করে নিই আমি সবসময়, জানো তো। ওদিকে তো সব ঝাড়াঝুড়ি হয়ে গেল, এবার এত জমেছে দেখো না, কাচতেও হবে এইগুলো, আবার ওদিকে রান্না বান্নাও আছে, ওইগুলোকেও রান্না বসাতে হবে। তো এগুলো আগে করে নিই ফার্স্টে, তারপর রান্না বসাবো। তো দেখো, ওর পাপা তো দোকান চলেই গেছে, আর আমি এগুলো সব করে নিয়ে দিয়ে রান্নার দিকে যাব। আর মেয়ে ওখানে খেলা করছে। চলো তাহলে সঙ্গে থাকো, পরে আসছি, হ্যাঁ। তো দেখো, এখানে আমি বরবটি, আলু, চিকেনের আলু এটা কেটে রেখেছি, এখানে পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে দেখো চিংড়ি মাছটা বার করেছি। আর এখানে পালং শাকটা বরবটি দিয়ে করবো একসাথে সব চিংড়ি মাছ দিয়ে। আর এখানে আমার ভাতও ফুটে গেছে, আর কড়াইয়ে তেল বসিয়েছি, চিংড়ি মাছটা ভাজবো, জানো তো। আর দেখো, চিকেনটা বরফ ছড়াতে দিয়েছি। চিকেন আলুর একটু ঝোল করব, আর চিংড়ি মাছটা আজকে হবে, এই রান্না বান্না আজকে হবে। তো চলো, ভাতটা আমার ফুটে গেছে, ওটাকে এবার বসিয়ে দিই, দিয়ে চিকেন আর চিংড়ি মাছটা রান্না করে নিই, হ্যাঁ। তারপর আবার আসছি। দেখো, এটা আমি কষাচ্ছি, এখনও কোনো রকম মশলা দিইনি। চিংড়ি মাছ দিয়ে দিই, পালং শাকটাও দিয়ে দিয়েছি, বরবটি, আলু সব রকম দিয়ে এটা এখন একটু আদা রসুন দিয়ে কষাচ্ছি, জানো তো, ভালো করে দিয়ে মশলা দিয়ে এটা আবার কষবো, দিয়ে তারপরে হয়ে যাবে। লাস্টে তোমাদের দেখাচ্ছি, হ্যাঁ। তো দেখো, এটা আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে, বরবটি দিয়ে, পালং শাক দিয়ে, আলু দিয়ে করেছি, চিংড়ি মাছ দিয়ে। আর এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা কেটে রেখেছি চিকেনটাই দেবো বলে, জানো তো। দেখো, চিকেনটা কষা কষা আমার হয়ে গেছে। এটা এবার একটু পানি দিয়ে ফুটাবো, ঝোলটা মরে গেলে হয়ে যাবে। আর ভাত তো হয়েই গেছে। আর এখানে একটু চিংড়ি মাছ রেখে দিয়েছি, জানো তো, অন্যদিন করবো বলে। এত দিনই অনেকটাই তো ছিল, তো অন্যদিন আবার করা হবে। তো চলো, রান্না বান্না করে নিই, সব গুছিয়ে নিই, তারপর আবার মেয়েকে খাওয়াবো। তো সকাল থেকে তো দেখলে এক গাদা কাজ করলাম। তো কাজ বাজ করে স্নানও হয়ে গেছে, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি। এবার যাবো, জানো তো, ছাদে অনেক জামা কাপড় তো দেখলে বার করেছি, কাচলাম। তো ছাদে এবার যাবো জামা কাপড়গুলো মেলতে। তো চলো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, হ্যাঁ।
ছাদে তো চলে এসেছি জামা কাপড় মেলতে, আর এদিকে মেয়েকেও নিয়ে এসেছি, ও একটু খেলা করে ছাদে। আর এই ছাদটা না আমরাই ব্যবহার করি, ঘর মালিক ব্যবহার করে না। আমাদেরকে বলে তোরাই জামা কাপড় মেলবি, আমরা তো অত জামা কাপড় মেলি না, আর নিচেতেই আমাদের হয়ে যায়। তো ছাদটা বেশ আমরা ভালোই পেয়েছি, শীতকালে বেশ ভালোই ওঠা হবে রোদ খেতে। আর এই ঘরটা এমনই না, দুপুরবেলাটাতেই রোদটা ভালো আসে। আমাদের ব্যালকনি যেটা আছে ওখানটাও ঠিক দুপুরবেলায় স্নান করে বেরোবো তখনই রোদটা পাওয়া যায়। আমি বলছি ভালোই হয়েছে, শীতকালে স্নান করেই রোদে বেরিয়ে যেতে পারবো। আর এখানে দেখো জামা কাপড় তো আমি মেলে নিয়েছি, আবার খাওয়া দাওয়াও করতে হবে, ওর পাপারা একটু পরেই চলে আসবে। আর এখানে দেখো কি সুন্দর ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, শহরে তো এটাই বলো, শুধু ঘরবাড়ি আর ঘরবাড়ি চারিদিকে। গ্রামে কি গাছপালা দেখতে পাবে, আর এখানে শুধু ঘরবাড়ি, যেখানে যেরম সেখানে সেরম তো হতেই হবে, নাহলে আর শহর বলেছে কেন। ছাদ থেকে তো চলে এসেছি, আর মেয়ে দেখো না ওর পাপাকে দেখে খেলা করতে লেগে গেছে। ওর পাপাকে এখনো স্নান করতে দিইনি, মুখ হাতও ধুতে দিইনি। তো আমরা খাওয়া দাওয়া এবার করব, তো একটু খেলে নি খেলছে যখন। আর এখানে দেখো না ওর পাপা গেছে স্নানে, আর ও সাইকেল নিয়ে খেলতে লেগে গেছে একা একা এখন। ওর খাওয়া দাওয়া হয়েই গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে নিয়ে ওকে তারপরে ঘুম পাড়াবো, জানো তো। তো চলো খাওয়া দাওয়া তাহলে করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলার পর থেকে তোমাদের সামনে তো আর আসাই হয়নি। তো অনেকক্ষণ পরই এলাম। দেখো না মেয়ে উঠে পড়েছে, ওকে খাইয়েও দিয়েছি, এখন একটু নিয়ে যাচ্ছি বেড়াতে। তো দেখো ওকে ড্রেস পরিয়ে দিয়েছি, চুলটাকেও আঁচড়ে দিয়েছি। ও যাবে বলে তো পুরো রেডি, ঘুম থেকে উঠেই না খাওয়া দাওয়ার পর আমাকে বলে মা চলো একটু করেও ঘুরতে যাই। তো রোজের তো আর যাই না, কোনোদিন পড়তে বসে কোনোদিন বেড়াতে নিয়ে যাই। তো আজকে ভাবলাম একটু নিয়েই যাই চলো। সারাদিন তো ঘরেই থাকে, একটু বাইরে না বেরোলে বাচ্চাদের ভালোও লাগে না। তো ওই জন্যে ওর ফ্রেন্ডরাও বেরোবে, সবাই একসাথে একটু খেলা করে নেবে, আবার কি দিয়ে ঘরে চলে আসবো, জানো তো। হ্যালো বন্ধুরা, তো কালকে বিকেলের পর তো আর তোমাদের সামনে আসা হয়নি, সেই মেয়েকে নিয়ে গেছিলাম বাইরে। তো ওখানে গিয়ে না অনেক গল্প হয়েছিল, এই ছুটি পড়ছে তো জানোই, যে কে কোথায় ঘুরতে যাবে ওই সবই গল্প করছিলাম। তো ওই করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, গল্প করতে করতে দিয়ে রাতে এসে খাওয়া দাওয়া করে না শুয়ে পড়েছিলাম। তো রাতে আর সেরকম ভিডিও করা হয়নি। তো ভাবলাম এখন সকালেই তোমাদের সাথে ভিডিওটা এন্ড করি। তো চলো ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো এভাবেই। তো চলো টাটা।